ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে শক্তি। আইএমডির তরফে জানানো হয়েছে, দেখুন আরব সাগরে অলরেডি একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং মঙ্গলবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সৃষ্টি হবে। এই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এবং এইটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নামকরণ করা হবে শক্তি। একই সঙ্গে আরেকটা নিম্নচাপ সৃষ্টি হবে এবং সেটা ঘনীভূত হয়ে আরেকটা ঝড়ের সৃষ্টি হবে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবং সেটাও যদি তৈরি হয় সেটাও তার নামকরণ করা হবে মান্থা। এই দুটো ঘূর্ণিঝড় একসঙ্গে কি ক্ষতি করতে পারে বা একসঙ্গে, তো এই দুটো ঘূর্ণিঝড় যদি একসঙ্গে ল্যান্ডফল হয় তাহলে কবে নাগাদ ল্যান্ডফল হতে পারে, বা দুটো ঘূর্ণিঝড়ই কেটে যেতে পারে, বা কি হতে পারে, বা একটাও ল্যান্ডফল করতে পারে, একটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো একটাও যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কবে নাগাদ ল্যান্ডফল হতে পারে বা কবে নাগাদ ঝড়ে পরিণত হতে পারে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, মে মাসের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে আরব সাগরে, তার শক্তি বৃদ্ধি হচ্ছে আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণ তাপমাত্রায়। এটি ক্রমশ ঘনীভূত হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে বলে একাধিক মডেলের দাবি। ঘূর্ণিঝড় হলে এর নামকরণ হবে শক্তি, যে নাম শ্রীলঙ্কার দেওয়া, যার অর্থ ক্ষমতা বা পাওয়ার। মাঝারি মানের এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে ভারতের গুজরাটের কচ্ছ উপকূল বা পাকিস্তানের করাচি উপকূলের কাছাকাছি কোনো জায়গায়। এটি 26 থেকে 28 মের মধ্যে যে কোনো সময় মাঝারি মাপের ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে প্রবেশ করতে পারে। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যা প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে কোনো আন্তর্জাতিক আবহাওয়া মডেল দাবি করছে। সেই মডেলগুলি পূর্বাভাসে বলা হয়েছে আগামী 27 মে মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এরপর যদি শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে মান্থা। নামটি থাইল্যান্ডের দেওয়া। এর অর্থ হলো সমুদ্র মন্থন। যেহেতু বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই মৌসুমী বায়ু সক্রিয় হয়ে গেছে, তাই শেষ পর্যন্ত মান্থা ঘূর্ণিঝড় হলেও তার বিশেষ ক্ষয়ক্ষতির ক্ষমতা নাও থাকতে পারে। এক্ষেত্রে দুটি সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রথমত, এটি মৌসুমী বায়ুকে ত্বরান্বিত করে অনুঘটকের কাজ করে নিজের শক্তি সমুদ্রেই হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত, এটি মৌসুমী বায়ুর থেকে সমস্ত জলীয় বাষ্প টেনে নিয়ে মৌসুমী বায়ুকে দুর্বল করে দেবে এবং বাংলাদেশের কোনো একটি উপকূলে স্বল্প বা মাঝারি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আগামী 30 মে বেলা 12টা নাগাদ ল্যান্ডফল করবে। যদি দ্বিতীয়টি হয় তাহলে মৌসুমী বায়ু দুর্বল হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে বর্ষার আগমন বিলম্বিত হবে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। এই যে ঝড় মান্থা এবং যে শক্তি, দুটো ঝড়ের কথা বলা হচ্ছে, এই ঝড় যদি ঝড়েও পরিণত হয়, ঘূর্ণিঝড়েও পরিণত হয়, তাহলেও ভয়ের কোনো কারণ নেই। সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে যে বাড়াবাড়িগুলো হচ্ছে, আপাতত খবর অনুযায়ী বাড়াবাড়ি কোনো ঝড়ের কোনো আশঙ্কা করা হচ্ছে না। ঝড় সৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, সেটা আগামী 2 দিন গেলে তবেই এটা নির্দিষ্ট খবর পাওয়া যাবে। তো এই ছোট্ট একটা আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।